কেমন আছেন? হঠাৎ করে এত জরুরি তলব? ভালো নেই, আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। বলুন। আচ্ছা, ওই দিন আপনার ভাইয়ের সাথে কি এমন কথা হয়েছে যেটার পর থেকে ভাইয়া এত বদলায় গেছে, সারাক্ষণ চুপচাপ থাকে? আপনি কি ইমন ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলছিলেন ওর সাথে, যেটা আমি জানি না? টিয়া, বিষয়টা খুবই সেনসিটিভ। আপনাকে হুট করে কোনো কিছু বলা আমার ঠিক হবে না। ও তাই নাকি? আমি কি বাইরের মানুষ? আমার আপন বোনের জামাই মারা গেছে আর আমি জানবো না? আচ্ছা ঠিক আছে, শুনুন। প্রথমে এই ঘটনাটা যেভাবে রিপোর্ট করা হয়েছিল, মানে বাইক অ্যাক্সিডেন্ট, কিন্তু পরে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। কিছু সাক্ষ্য, কিছু লোকের চলাফেরা, এই সব কিছু মিলিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে। পুরোপুরি শিওর না হয়ে তো আপনাকে কোনো কিছু বলা আমার ঠিক হবে না। আমি চেয়েছিলাম আরো বেশি ইনভেস্টিগেশন করে তারপরে এই বিষয়ে কথা বলবো। এতদিন পরে এই কথা কইতেছেন, আমরা কি শুধু কান্নার জন্যই আছি? আরে না, কি বলছেন এসব? দেখুন, আপনাদের কষ্ট দেখেই তো আমি এই কেসটাকে আরো সিরিয়াস ভাবে নিয়েছি। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। কিন্তু পুলিশের কাজ তো আবেগ দিয়ে হয় না, প্রমাণ দিয়ে হয়। এখন আপনার কাছে কি মনে হয় এর পিছনে কারা দায়ী? এখনো পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি, এর পেছনে একটা বড় চক্র দায়ী, এবং এই পুরো বিষয়টা কোনো ব্যক্তিগত শত্রুতা থেকে না, এটা হয়েছে একটা স্বার্থের কারণে। অনেক প্রভাবশালীদের নামও তদন্তে উঠে আসছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু নিশ্চিত না। সবকিছু নির্ভর করছে প্রমাণের উপর। বড় চক্র মানে? আপাতত এসব বিষয়ে কিছুই বলা নাই। আসলে ইমন ভাই ভিপি হওয়ার পরে এই চক্রের সাথে ওনার একটা বিরোধ শুরু হয়। ইমন ভাই খুবই সৎ এবং সাহসী একজন মানুষ ছিলেন। উনার সৎ সাহস দিয়েই উনি চেয়েছিলেন এই চক্রের বিরুদ্ধে লড়াই করতে, আর উনার এই সৎ সাহসী ওই চক্রের বিরুদ্ধে বিপজ্জনক হয়ে উঠেছিল। সে থেকেই সবকিছু। এখনো যেহেতু ইনভেস্টিগেশন চলছে, তাই সব কথা বলার সময় হয়নি। তাহলে নয়ন ভাইরা আগে কইতে গেলেন কেন? ভাই তো অস্থির হয়ে গেছে। উনাকে আগে বলাটা আমার দরকার ছিল, কারণ উনি এলাকার বিভিন্ন কাজের সাথে জড়িত থাকেন, এলাকার হয়ে উনি লড়াই করেন। তাই কোনো ঝামেলায় পড়ার আগেই তাকে সাবধান করাটা আমার দরকার ছিল। কারা নয়ন ভাইয়ের শত্রু, কারা নয়ন ভাইয়ের মিত্র, এই জিনিসটা তার আগে থেকে জানা থাকা দরকার। আমি চাই না উনি কোনো বিপদে পড়ুক। কিন্তু এইসব কথা আমার আগে জানাইলে কি ক্ষতি হতো? না, ঠিক ক্ষতি হতো না, কিন্তু যেহেতু এখন ইনভেস্টিগেশন চলছে, তাই আমি চেয়েছিলাম যে আসলে ইনভেস্টিগেশনের ফাইনাল রিপোর্ট পাওয়ার পরে আপনাকে বলবো। দেখুন, আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু আমাদেরও কিছু নিয়ম মেনে চলতে হয়। আমি আপনার শুভাকাঙ্ক্ষী, এটা ঠিক, কিন্তু আমি এই এলাকার দায়িত্বপ্রাপ্ত অফিসার। আচ্ছা, আপনার কি মনে হয় যে এটা সত্যিকারের বিচার হবে? আমি যতদিন আছি চেষ্টা করে যাব, কিন্তু সেজন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে। চলুন আপনাকে বাড়ির দিকে গিয়ে দিই। না না, এলাকার কেউ দেখলে পরে সন্দেহ করবে। সন্দেহ করলে করবে। আপনি কি সন্দেহকে ভয় পান? না, আমি না পাইলেও তো আমার পরিবার আছে, আর তাছাড়া আপনারও তো একটা গুডউইল আছে। কেন, আমি পুলিশ বলে? না, আপনি সত্যিকারের ভালো পুলিশ বলে। আমি কখনোই আপনার উপরে কোনো দাগ করতে দেব না। মানুষ যেন না বলে দায়িত্বে গাফলতি কইরা প্রেমে ব্যস্ত।
আপনি তো দেখছি আমার চেয়ে অনেক বেশি সচেতন। ভালোই, কিন্তু একজন অফিসারের জীবনে এমন কাউকে দরকার যে কিনা তাকে সোজা রাখবে। আমি চাই আপনি সম্মান নিয়ে থাকেন, কারণ আপনার সাফল্য আমার গল্প।